হাই, আজকে আমরা অ্যালকোহলে একটা নতুন রিয়াকশন পাবো। সেই রিয়াকশনটাকে বলা হয় স্টারিফিকেশন। প্রথমে আমরা জানবো যে এই স্টারিফিকেশন রিয়াকশনে কি হয়। না, যে কোনো একটা অ্যালকোহল, ধরো মিথানল, আমরা মিথানল নিলাম, তার সাথে যদি অ্যাসিটিক অ্যাসিডের রিয়াকশন করাই, হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3C ডবল এইচ, এবং রিয়াকশনটা যদি অ্যাসিডিক মিডিয়ামে করানো হয় এবং হিট দেওয়া হয়, তাহলে কি হয়, সেখানে এক মলিকুল ওয়াটার বেরোয়। এক মলিকুল ওয়াটার বেরোয়, সেখানে নতুন মলিকুল একটা তৈরি হয়, সেটা হচ্ছে এস্টার। তোমরা জানো এটাকে এস্টার বলা হয়। এটা হচ্ছে মিথাইল অ্যাসিটেট, এটা হচ্ছে এস্টার। তো এই যে নতুন একটা রিয়াকশন যেটা আমরা বানালাম, সেখানে এস্টার ফাংশনাল গ্রুপ তৈরি করছে, এটাকে বলা হয় মিথাইল অ্যাসিটেট। তো এই রিয়াকশনকে বলে এস্টারিফিকেশন। এস্টার বন্ড তৈরি করার জন্য যে একটা রিয়াকশন, অ্যালকোহল প্লাস অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, এবং অ্যাসিড হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। এই রিয়াকশনটাকে আমরা বলবো এস্টারিফিকেশন। তো রিয়াকশনের মেকানিজম একটু ছোট্ট করে বোঝার চেষ্টা করব, ফুল ডিটেলসে যাব না। এখানে কি হয়, এই যে ইলেকট্রন দুটো থাকে, অক্সিজেন লোন পেয়ার, এই লোন পেয়ার দুটো এভাবে কনজুগেটেড থাকে। মানে লোন পেয়ার দুটো সবসময় এই অক্সিজেনটাকে নেগেটিভলি চার্জ করে। তার জন্য কি হয়, এখানে এই অক্সিজেনটা প্রোটোনেটেড হয় এইচ প্লাসের সাথে। এইচ প্লাসের সাথে প্রোটোনেট হলে এখানে প্লাস হয়ে যাবে, কারণ অক্সিজেন লোন পেয়ার প্রোটনকে দিচ্ছে, অক্সিজেন লোন পেয়ার প্রোটনকে দিচ্ছে, যে নতুন বন্ড বানাচ্ছে, তার জন্য প্রোটোনেটেড হয়ে যায় এইভাবে, আর CH3। এবার যখন এই প্রোটোনেট হয়ে যায়, তখন এই বন্ডটা খোলার জন্য তৈরি হয়ে যায়, কারণ প্লাস চার্জটাকে নিউট্রালাইজ করবে। তো তোমরা একটু একটু যদি এইভাবে চেষ্টা করো ভাবার, তাহলে আরো সুবিধা হবে। তাহলে এই মলিকুলটা অ্যাকচুয়ালি তৈরি হয় এখান থেকে, এখানে কার্বোকার্বন তৈরি হবে, কারণ এই বন্ডটা খুলে যাচ্ছে, মানে কি বন্ডটা খুলে গিয়ে দুটো ইলেকট্রন নেওয়ার ফলে অক্সিজেন নিউট্রালাইজ হচ্ছে, এখানে কার্বোকার্বন তৈরি হয়। তাহলে এটা একটা ইলেকট্রোফাইল। তো এই একটা ইলেকট্রোফাইল, এখানে কি হয়, এইটা রিয়াকশনে তৈরি হয় না, কিন্তু এই পজিশনেই থাকাকালীন এই মিথানল নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, কারণ এখানে লোন পেয়ার আছে। এই নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, কি করে অ্যাটাক করে দেয় এই অক্সিজেনে। তাহলে কি হয়, এবার বন্ডটা খুলে যাবে। কারণ ধরতে পারো তোমরা, এভাবে ভাবতে পারো ব্যাপারটা, যে এখন অ্যাটাক করলে এইভাবে, তাহলে এখানে OH হয়ে যাবে, আর এখানে CH3 হবে, আর এখানে অক্সিজেন, তার সাথে মিথাইল, আর এখানে যে মিথানলের যেহেতু অক্সিজেন অ্যাটম করলো, লোন পেয়ার দিল, তার জন্য এটা প্রোটন হিসেবে এখান থেকে H প্লাস বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে H প্লাস যখন বেরিয়ে যাবে, H প্লাস বেরিয়ে গেল, তাহলে এই মলিকুলটা তৈরি হয়। CH3, এই H প্লাসটা বেরিয়ে যায়, এটা অ্যাকচুয়ালি এই অক্সিজেনের সাথে যোগ হয়েছে। মানে বুঝতে পারলে না, যে H প্লাসকে এখানে দুটো লোন পেয়ার আছে, এই লোন পেয়ার কি করে প্রোটনকে অ্যাটাক করে, তার জন্য প্রোটনের হয়ে যায়। এবার এখান থেকে ওয়াটার মলিকুল বেরিয়ে যাবে, তাহলে এখান থেকে ওয়াটার মলিকুল যখন বেরিয়ে যায়, এ তখন লোন পেয়ার দিয়ে এখানে ডবল বন্ড করে। এইভাবে কার্বনে, অক্সিজেন আর কার্বনের মধ্যে ডবল বন্ড তৈরি হয়। আর এটা CH3 মলিকুল প্লাস একটা ওয়াটার মলিকুল বেরিয়ে যাচ্ছে। তো এই ওয়াটার মলিকুলটা এখান থেকে প্রোটন নেয়, তার জন্য এখানে প্রোটন নিয়ে নিলে এখানে অক্সিজেনটা নিউট্রালাইজ হয়ে যাবে। তো সেখান থেকে আমি যদি মলিকুলটাকে ঘুরে লিখি, এই স্টার মলিকুলটা তৈরি হচ্ছে প্লাস H3O প্লাস, এখান থেকে H প্লাস তৈরি হবে, যেটা অ্যাকচুয়ালি ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। বুঝতে পারলে? তো এইভাবে পুরো রিয়াকশনটা চলে, এবং প্রোডাক্ট হচ্ছে আমাদের মিথাইল অ্যাসিটেট। প্রোডাক্টটা হচ্ছে আমাদের মিথাইল অ্যাসিটেট। বুঝতে পারলে কিভাবে রিয়াকশন হয়? তাহলে আমরা এত কিছু আমাদের শিখলাম এত কিছু, কিন্তু আমাদের এত কিছু মনে রাখার দরকার নেই। আমরা শুধু জানবো যে এস্টারিফিকেশন রিয়াকশন হচ্ছে অ্যালকোহল আর অ্যাসিড থেকে এস্টার তৈরি হয়। অ্যালকোহল এবং অ্যাসিড থেকে এস্টার তৈরি হয়, এই রিয়াকশনটাকে আমরা বলবো এস্টারিফিকেশন রিয়াকশন। বুঝতে পারলে? এবার তাহলে যদি আমরা ফেনলের সাথে রিয়াকশন করি, ফেনল প্লাস অ্যাসিটিক অ্যাসিড,
সহজে বোঝার ব্যাপার হচ্ছে এক অণু জল বেরোবে, তাহলে এখান থেকে OH আর এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে একটা জল বেরিয়ে যাবে আর নতুন বন্ড তৈরি হবে। H+ দিতে হবে, হিট দিতে হবে, তাহলে স্টারিফিকেশন হবে। তাহলে পিএইচ অক্সিজেন এখান থেকে OH আর H বের করে দিয়ে এখানে জুড়ে দাও। তাহলে এই মলিকুলটা অ্যাকচুয়ালি কিরকম দেখতে, ফেনলের সাথে অক্সিজেন, ফেনলের এই পার্টটা এইটা, তারপর অক্সিজেনের সাথে একটা COCH বন্ড যোগ হলো। বুঝতে পারলে? তাহলে ফেনলের প্রোটেকশন হচ্ছে, ফেনল থেকে তুমি কিন্তু এই মলিকুলটা বানাবে। এটা হচ্ছে একটা স্টারিফিকেশন রিঅ্যাকশন। দেখতে পারলে ফেনলের এই অ্যাসিডাইলেশন কিভাবে করতে পারলাম। এটাকে বলে অ্যাসিডাইলেশন, কারণ এই যে এইটাকে বলে অ্যাসাইল গ্রুপ, এটাকে বলে অ্যাসাইল গ্রুপ, বুঝলে? অ্যাসাইল গ্রুপ। তো অ্যাসাইল গ্রুপটাকে জুড়ে দেওয়াটাকে বলা হয় অ্যাসিডাইলেশন। অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন, অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন। তাহলে ফেনলের অ্যাসিটাইলেশন করার জন্য আমাদের অ্যাসিটিক অ্যাসিড নিতে পারি অথবা H+ হিট দিতে পারি। তাহলে বুঝতে পারলে এই রিঅ্যাকশনটা নোট করো, ফেনলের কিভাবে আমরা স্টারিফিকেশন করতে পারি। আরেকটা রিয়েজেন্ট হচ্ছে একই রকম, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড। তো অ্যাসিটিক অ্যানহাইডকে আমরা CH3CO, এটাকে অ্যাসিটিক অ্যানহাইড বলা হয়। কিভাবে করা হয় না, CH3CO, এটা CH3CO ইউনিট, আর একটা CH3CO ইউনিট হচ্ছে এইটা। তাদের মাঝখানে একটা অক্সিজেন থাকে, তার জন্য আমরা দুটো মলিকুলকে ডবল ব্র্যাকেট দিয়ে ও লিখি। তো এখানে কি করে, এই মলিকুলটাকে বলা হয় অ্যাসিটিক অ্যানহাইড, রাইট? তো এই কার্বনিল সেন্টারগুলো ডেল্টা পজিটিভ হয় আর অক্সিজেন সেন্টারগুলো ডেল্টা নেগেটিভ হয়, তার জন্য এই সেন্টারগুলো ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। বুঝতে পারলে, এগুলো ইলেকট্রোফাইল, আর এখানে ফেনলের নোন পেয়ার আছে, তার জন্য এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল সবসময় মনে রাখতে হবে, অর্গানিক কেমিস্ট্রিতে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইলকে বুঝতে হবে। তার অ্যাসিটিক অ্যানহাইড্রে এই কার্বন, এই অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য সে বন্ড পেয়ারকে নিজের দিকে টানবে, তার জন্য অক্সিজেন ডেল্টা মাইনাস হবে, কার্বন ডেল্টা প্লাস হবে। তো এখান থেকে কি হয়, নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করে আর এই বন্ডটা খোলে। তোমরা হায়ার ক্লাসে গিয়ে এই রিয়াকশনগুলো ভালো করে বুঝতে পারবে। এখন একটু আহ, মনে রাখতে বা বুঝতে সমস্যা, ক্লাস 11 যে রিয়াকশন মেকানিজম শুরুটা ভালো করে না শেখো, 12 এসে সবচেয়ে মুশকিল হবে। এই বন্ডটা খুলে গিয়ে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ করবে, নেগেটিভ চার্জটা আবার এখানে পাই বন্ড করবে আর এই বন্ডটা খুলে যাবে। তাহলে এখানে কি তৈরি হবে, এই জন্য ক্লাস 11 যদি না পড়াশোনা করো 12 এসে প্রচুর মুখস্থ করতে হয় যে এই রিয়াকশনগুলো কি করে হচ্ছে। তাহলে দেখো, এই পার্টের মলিকুলো থাকবে আর এই ধারে পার্টের মলিকুলো বেরিয়ে যাবে, তাহলে PHO লিখেছি আর C ডাবল বন্ড হলো আর CH3 পড়ে থাকলো, আর এদিকে থাকবে CH3, অক্সিজেন মাইনাস হয়ে যাবে, এটাকে বলে অ্যাসিটেট অ্যানায়ন, অ্যাসিটেট অ্যানায়ন। তাহলে এটা হচ্ছে এস্টার। এই রিয়াকশনটাকে বলে অ্যাসিটাইলেশন রিয়াকশন। এখানে আমরা কি রিয়েজেন্ট ইউজ করেছি, অ্যাসিটিক অ্যানহাইড, রাইট? মনে রাখবে অ্যাসিটিক অ্যানহাইড্রাইটের সাথে যদি রিয়াকশন করানো হয় ফেনলের অ্যালকোহল, এটা হচ্ছে ফেনল বা এটাকে ফেনল বলে, এটাকে অ্যালকোহলের একটা পার্ট, অন্যরকম একটা অ্যালকোহল, সেটা হচ্ছে ফেনল। তো ফেনলের সাথে তুমি যদি অ্যাসিটিক অ্যানহাইডে রিয়াকশন করো সেখানে তোমার এস্টার তৈরি হবে। আর তুমি এখানে মিথানল ইউজ করছে, মিথানল প্লাস অ্যাসিটিক অ্যানহাইড, রাইট? মিথানল প্লাস অ্যাসিটিক অ্যানহাইড ইউজ করে তাহলে কিন্তু এই ফেনলের জায়গায় এমি হয়ে যাবে শুধুমাত্র। সবকিছু একই রকম থাকবে, তো মেকানিজম ড্র করার চেষ্টা করবে, শুধু ফেনলের জায়গায় এমি হয়ে যাবে, মিথাইল অ্যাসিটেট। তো এটা হচ্ছে একটা স্টারিফিকেশন রিঅ্যাকশন, এটাও একটা এস্টার মলিকুল। বুঝতে পারলে? এবার অ্যাসপিরিন কি জিনিস বা অ্যাসপিরিন সিনথেসিস, সেটা আমরা দেখে নিই। তোমাদের কি বলবো, অ্যাসপিরিন হচ্ছে একটা জ্বরের ট্যাবলেট। অ্যাসপিরিন জ্বরের ট্যাবলেট নয়, বাট অ্যাসপিরিন একটা ড্রাগ মলিকুল, একটা মেডিসিন হিসেবে ব্যবহার করা হয়। তো অ্যাসপিরিন কিভাবে বানানো হয় সেটা তো আমাদের ক্লাস, যখন আমরা লিখিত পরীক্ষা দিতাম মানে লং কোশ্চেন, সেখানে সিনথেসিসটা পড়তো। অ্যাসপিরিন হচ্ছে এই মলিকুলটাকে বলে অ্যাসপিরিন। বা এটাকে আমরা এভাবে লিখতে পারি,
এটা হচ্ছে বেঞ্জোইক অ্যাসিড, সি ডাবল এইচ বেঞ্জোইক অ্যাসিড বলা হয়। এখানে তাহলে ও CO6 এটাকে বলা হয় ফিনল থেকে এটাকে বানানো হয়। অ্যাকচুয়ালি স্যালিসাইলিক অ্যাসিড থেকে এটাকে বানানো হয়। কিভাবে বানানো হয় দেখো, এই মলিকুলটাকে বলা হয় COOH, এটাকে বলা হয় ফেনলের সাথে তার অর্থ পরিচয় COOH, যেটাকে বলা হয় স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড বলা হয় একে। আর এই যে মলিকুলার একে বলা হয় অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। যেহেতু আমরা দেখছি অ্যাসিটাইল গ্রুপ বললাম না একটু আগে, অ্যাসিটাইল, তো অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড কি করে বানানো হয় মলিকুলটা না, এই যে স্যালিসাইলিক অ্যাসিড, এখানে তুমি যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3CO2 অ্যাসিটিক অ্যানহাইড্রাইড যদি করো তাহলে কিন্তু ওই ফিনলের অ্যাসিটাইলেশন হবে। COOH মানে ফিনলের সাথে এটার এস্টার ফলে এই নতুন এস্টার বন্ড তৈরি হবে। তো এটা হচ্ছে এস্টার বন্ড। অক্সিজেন কার্বনের সাথে অক্সিজেন যে বন্ডটা হচ্ছে এটাকে বলা হয় এস্টার বন্ড। তাহলে এটা হচ্ছে একটা প্রকার এস্টার, এটাকে বলা হয় অ্যাসপিরিন, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, বা ডাক নাম হচ্ছে অ্যাসপিরিন। তাহলে অ্যাসপিরিন কিভাবে বানানো সেটা তোমরা দেখতে পেলে। এবারে চলো তোমাদের কি কোশ্চেন PIQ তে কি কোশ্চেন জিজ্ঞাসা করেছে। অ্যাসিটিক অ্যানহাইড্রাইডকে তোমরা Ac2O দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, কারণ এই Ac মানে হচ্ছে CH3CO, তাহলে CH3CO2 এটাকে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বলা হয়। এর পরিবর্তে তোমাদের শুধু Ac2O পরীক্ষাতে বদলে দিতে পারে, তখন কিন্তু ধরতে হবে যে Ac2O মানে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের কথাই বলা হচ্ছে। তো দেখো অ্যাসিড আর অ্যালকোহল এস্টার প্লাস ওয়াটার তৈরি করবে, সেটা আমরা তখন ধরে বললাম। এখন জল বেড়ে যাবে, সেই ওয়াটার আর এস্টার তৈরি হবে। আর স্যালিসাইলিক অ্যাসিডের সাথে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড রিঅ্যাকশন করালে অ্যাসপিরিন তৈরি হয়, সেটাকে বলা হয় স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। Which reagent is used to acetylate স্যালিসাইলিক অ্যাসিড ডিউরিং অ্যাসপিরিন প্রিপারেশন? তাহলে স্যালিসাইলিক অ্যাসিডের অ্যাসিটাইলেশন করার জন্য, অ্যাসিটাইলেট মানে স্যালিসাইলিক অ্যাসিডের অ্যাসিটাইলেশন করার জন্য কোন রিয়েজেন্টটা ইউজ হয়? ইথানল, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, মিথানল, ফর্মালডিহাইড। তো আমরা দেখেছি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, তো অপশন হবে বি। দেখতে পেলে তোমাদের নিটে জিম্যানে কত সহজ সহজ প্রশ্ন আছে, কিন্তু প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন আছে। তার জন্য আমি ছোট ছোট করে ভিডিও বানাচ্ছি, কারণ প্রত্যেকটা ভিডিও দেখো তোমাদেরকে শুরুতে বলেছিলাম যে ওয়ান ক্লাস ওয়ান টপিক ওয়ান কোশ্চেন। একটা ক্লাসে তোমাদেরকে ছোট্ট একটা টপিক বোঝানো হচ্ছে একদম সুন্দর করে, একদম গোড়া থেকে কিভাবে রিয়াকশন হয়, রিয়াকশন মেকানিজমটাও দেখিয়েছি। ইম্পর্টেন্ট নয় মুখস্থ করা বা মনে রাখা, বোঝা যে কিভাবে আমরা দেখালাম যে ইলেকট্রোফাইল কিভাবে তৈরি হলো। প্রথমে প্রোটনেশন হলো, তারপরে ইলেকট্রোফাইল তৈরি হলো, সেই ইলেকট্রোফাইলে নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করলো, সেগুলো আমি তোমাকে দেখালাম। তাহলে তোমাদের খাতার নোট থাকবে। বিএসসিতে যদি তোমরা বিএসসি করতে চাও সেখানে কিন্তু তোমরা এইগুলো রিভিশন করতে পারবে। অথবা তোমরা দেখবে যে তোমার ইঞ্জিনিয়ারিং পড়লে একটা সেমিস্টার কিন্তু কেমিস্ট্রির জন্য একটা পেপার থাকবে, সেখানেও কিন্তু তোমাদের এইসব মলিকুল, ড্রাগ রিলেটেড মলিকুল সিনথেসিস থাকবে, সেখানে কিন্তু তোমরা এই খাতাটা নোটটা রিভিশন করতে পারবে। তো আমরা প্রথমে মেকানিজম দেখলাম, তারপর দেখালাম যে ফিনোলের অ্যাসিটাইলেশন, ফিনোলের এস্টারিফিকেশন কিভাবে হয়, অ্যাসিটাইলেশন, এস্টারিফিকেশন। তারপরে অ্যালকোহলে দেখালাম, তারপরে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে রিঅ্যাকশন দেখালাম, তারপরে আমরা দেখালাম যে অ্যাসপিরিন তৈরি করা হয় কিভাবে। তো খাতায় তোমরা পরপর সব নোটগুলো নোট করবে এবং সবসময় লিখে রাখবে এখান থেকে কোশ্চেন এসেছে, জিতে নিতে এই জায়গা থেকে কোশ্চেন এসেছে, এবং সেটা পরীক্ষাতে খাতা রিভিশন করার সময় তাদের মাথায় থাকবে যে এই কোশ্চেনটা এসছে পরীক্ষাতে, এখানে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তো আজকে এখান পর্যন্ত, দেখা যায় তাহলে আমাদের পরের ক্লাসে অ্যালকোহলের কিছু রিয়াকশন আছে। তাহলে অ্যালকোহলের ফার্স্ট রিয়াকশন শিখলাম এস্টারিফিকেশন, অ্যালকোহল প্লাস অ্যাসিড এস্টার।